الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون وقال سبحانه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين الحمد لله আমরা রমজানের পূর্বের মাস শাবান মাসে আমরা শেষ শনিবারে যে বক্তব্য রেখেছিলাম সেটা রমজান সম্পর্কে আসলে আমাদের ধারাবাহিকতায় আলোচনা রাখা উচিত ছিল পূর্বের ধারাবাহিক বিষয়ের উপরেই। সেটা ছিল আল্লাহর বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান যদি আমরা কায়েম করতে পারি, আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে তার কি উপকারিতা রয়েছে, তার কি প্রভাব এবং পরিবেশ আমরা দেখতে পাব, এই বিষয়ে আলোচনা। কিন্তু প্রসঙ্গক্রমে আমাদেরকে রমজান সম্পর্কে আলোচনা করতে হয়েছিল, সিয়াম এবং রমজান। আলহামদুলিল্লাহ আমরা রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে বা ইংরেজি মাস হিসেবে আজকে শেষ শনিবার হিসেবে যে আলোচনার পালা এসেছে, এতে আমরা পূর্বের ধারাবাহিক বিষয়ের সর্বশেষ অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। সবশেষে আলোচনার বিষয় এটাই ছিল আমাদের, যে আল্লাহর বিধান যদি আমরা কায়েম করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে কি এর উপকারিতা আমরা লাভ করব, কি এর প্রভাব এবং পরিবেশ আমরা দেখব এই বিষয়ে, এবং এটা দুনিয়াবী জীবনে এবং আখিরাবী জীবনে আমরা এর কি ফায়দা রয়েছে বা ফায়দা পাব, এই বিষয়গুলো আলোচনা। এবং এর বিপরীত যদি আল্লাহর নাজিলকৃত বিধান আমরা আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন না করি, তাহলে
দুনিয়া এবং আখিরাতে এর কি ক্ষতি রয়েছে, এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আহকাম বা তার বিধিবিধান যদি আমরা কায়েম করতে পারি। আল্লাহর বিধিবিধান কায়েম করার অর্থ হল প্রথমত আল্লাহর উবুদিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জন্য মাখলুক সৃষ্টি করেছেন, তার বান্দাদেরকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, তারা যদি তার সেই উদ্দেশ্য পূর্ণ করে, অর্থাৎ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাওহীদ কায়েম করার জন্য সৃষ্টি করেছেন, তারা যদি ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আল্লাহর এই উবুদিয়ত, আল্লাহর এই সৃষ্টি উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে এবং শিরক, কুফরি, নিফাক, অন্যান্য যে সমস্ত উবুদিয়ত বা তাওহীদ বিরোধী বিষয় আছে সেগুলো যদি তারা বর্জন করে চলতে পারে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে যে উপকারিতা দান করতে চেয়েছেন সেটা হলো তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আধিপত্য দান করবেন, ক্ষমতা দান করবেন, তাদেরকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত জাতি, বিজয়ী জাতি হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্রতিষ্ঠা দান করবেন। এ বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ঘটনাই কোরআনে উল্লেখ করেছেন। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করেছিল তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন এর একটা ইতিহাস কোরআনে আছে। সবগুলো আমরা আলোচনা করতে পারবো না। যেমন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের পুত্র ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমতা দান করেছিলেন, তাকে দুনিয়াতে বিরাট ধরনের মর্যাদাপূর্ণ পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছিলেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। তারপরে অন্য একটি আয়াতে এসেছে ওই সূরা ইউসুফের ভিতরে, ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যে মিশরের বাদশার কাছে যখন উনি সৎ ব্যক্তি হিসেবে প্রমাণিত হলেন, এবং তার সৎ ব্যক্তি হওয়ার কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেভাবে চলতে বলেছেন তিনি সেভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার জীবন পরিচালনা করে দেখিয়েছিলেন। তিনি কোনো অবস্থাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলেননি, আল্লাহর হক ভুলেননি, আল্লাহর অধিকার বাস্তবায়ন করেছেন। তখন দেখা গেল যে সেই দেশের বাদশা তাকে নিজের থেকেই প্রস্তাব করল যে তুমি তোমার জন্য এখানে সুনির্দিষ্ট আমানতদারির একটা পদ রয়েছে। তখন উনি নিজের থেকে বললেন, যেটা
প্রয়োজন ছিল, সেটা তখন উনি নিজেই বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, তাহলে আমাকে যদি আপনি একটা আমানতের পদে অধিষ্ঠিত করতে চাচ্ছেন, তাহলে আমাকে জমিনের খাজানা, জমিনের ভান্ডার, এর আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি হেফাজতকারী এবং এই বিষয়ে জ্ঞানী। তারপরে তার কথা মতো বাদশাহ তাকে সেই পদই দান করলেন, অর্থাৎ ধনভাণ্ডার, খাদ্য ভাণ্ডারের দায়িত্ব তাকে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করেছিলাম জমিনের উপরে। ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা, তিনি সেখানে স্থান করে নিয়েছিলেন যেখানে ইচ্ছা। নুসিবু বিরহমাতিনা মান নাশা, এভাবে আমি যাকে চাই তাকে আমার রহমত দান করি। ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, আর আমি সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করি না, আমি অবশ্যই তাদেরকে বিনিময় পুরোপুরি দিয়ে দেই। তারপরে আমরা দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির ব্যাপার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি ফিরাউন এবং তার দলবলের হাতে অনেক নির্যাতিত হয়েছিল, অনেক জুলুম শোষণের তারা শিকার হয়েছিল। তারপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর বিধানের উপরে কায়েম রাখার চেষ্টা করেছিলেন, সর্বদা তাদেরকে আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণ করার এবং প্রতিষ্ঠিত থাকার তাগিদ দিয়ে যেতেন, যদিও মাঝে মধ্যে তারা লঙ্ঘনও করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় জমিন আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি এই জমিনের ওয়ারিস বানাবেন, উত্তরাধিকারী বানাবেন তার বান্দাদের ভিতরে যাকে ইচ্ছা তিনি তাকেই ওয়ারিস বানাবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম হলো মুত্তাকিনদের জন্যই। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এবং উপদেশ অনুযায়ী চলত, কিন্তু এদিকে আবার ফিরাউনের এবং তার দলবলের নির্যাতনও চলতে থাকত। তারা অনেক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আশার বাণী, সেই আশার বাণী নিয়েও তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যেত। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে বলেছেন, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, মুসা আপনি আমাদের মাঝে আসার আগেও আমরা এই ফিরাউন এবং তার দলবলের দ্বারা কষ্টপ্রাপ্ত হয়েছি, নির্যাতিত হয়েছি, আর আপনি আসার পরও আল্লাহর বিধান আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করছেন, তারপরও আমাদের নির্যাতন তো শেষ হচ্ছে না, আপনি আসার পরও তাদের নির্যাতন আমাদের উপরে চলতি আছে। তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনেক ত্যাগের নমুনা প্রতিষ্ঠিত করতে হবে, অনেক জুলুম নির্যাতন অনেক কিছু সহ্য করতে হবে, সেখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন, আসা রব্বুকুম আন ইহলিকা আদুওয়াকুম,
যখন তারা এইভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আফসোস প্রকাশ করলো, তাদের দুঃখ বেদনা প্রকাশ করলো যে আপনি যখন আমাদের মাঝে ছিলেন না তখন আমরা নির্যাতিত হয়েছি, আপনি আসার পরও নির্যাতন চলতেই আছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে কি বলেছিলেন? আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, অদূর ভবিষ্যতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বা তোমাদের রব তোমাদের দুশমনকে খতম করবেন, হালাক করবেন, ধ্বংস করবেন। ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ, এবং তোমাদেরকে জমিনের উপরে খেলাফত দান করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, তখনও কিন্তু তোমাদেরকে আরেক পরীক্ষায় পড়তে হবে, যখন খেলাফত এবং আধিপত্য পেয়ে যাবে তখন পরীক্ষাটা কি? ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে দেখবেন কিভাবে তোমরা আল্লাহর জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর উদ্দেশ্যে আমল করো। তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে তাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন সেটা অল্প দিন পরেই প্রতিফলিত হলো, বাস্তবায়িত হলো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা চরম মুহূর্তে তিনি তার দলবল নিয়ে যখন চলে যাচ্ছিলেন ফিরাউন এবং তার দলবলের কবল থেকে রেহাই পাওয়ার জন্য, যখন এদের শাসনের অধীনে থেকে এদের অঞ্চলে এদের শাসনাধীন থেকে যখন তারা কষ্ট থেকে বাঁচতে পারল না, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দলবল নিয়ে যখন পাড়ি দিচ্ছিলেন, নদী সাগর পাড়ি দিচ্ছিলেন, সেই সময় ফিরাউন এবং তার দলবল উদ্ধত্তবশত এবং জুলুম নির্যাতনের জন্য তারা আবারও তাদের পিছনে ধাওয়া করেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানেই তাদেরকে খতম করেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার দলবল, আমরা সবাই ঘটনা জানি, শুধু আমরা ইশারা ইঙ্গিতে বলছি সংক্ষেপে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার দলবলের জন্য, মুমিন বাহিনীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রে শুকনা রাস্তা করে দিলেন, পানিকে নির্দেশ দিলেন, পানি দুই সাইড থেকে সরে দিয়ে পাহাড়ের মতো স্থির দাঁড়িয়ে থাকলো, মাঝখানে শুকনা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দল মুমিন বাহিনীকে নিয়ে পার হয়ে গেল। তারপর ফিরাউন যখন দেখল যে তারা শুকনা রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে, সে তো আর বুঝে কুলাইতে পারে নাই। সবসময় তো তার নিজের ক্ষমতায় সে সব প্রয়োগ করে গেছে, সে শুধু নিজের ক্ষমতাতেই বিশ্বাসী এবং লোকজনকে ওভাবেই সে গড়ে তুলেছিল, যার জন্য সবাই তার পিছনে ঝাঁপিয়ে পড়ল। এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুমিন বাহিনী পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পানিকে, সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের গতিতে চলতে থাকো। তারপর তো তারা সবাই সাগরে ডুবে মরল, ফিরাউন এবং তার দলবল। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সে এলাকার প্রতিষ্ঠিত করেছিলেন মিসর এবং শাম দেশের ভিতরে। পরবর্তীতে পর্যায়ক্রমে তারা প্রতিষ্ঠা লাভ করল এবং তাদের ক্ষমতা এবং তাদের আধিপত্য বিস্তৃত হল। সে কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরেও বলেছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يَسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا, আমরা সেই কওমকেই ওয়ারিস বানিয়ে দিলাম। জমিনের পূর্ব এবং পশ্চিম দিগন্তের, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দিলেন।
অথচ তাদেরকে দুর্বল হিসেবে মনে করা হতো, দুর্বল হিসেবে তাদের প্রতি তারা নির্যাতন করত। আল্লাতী বারাকনা ফিহা, এই মাশরিক মাগরিব পূর্ব এবং পশ্চিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বরকত দান করেছিলেন। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে উত্তম বাণী সেটা পরিপূর্ণ হয়েছিল বনি ইসরাঈলদের ক্ষেত্রে তাদের ধৈর্য ধারণ করার বিনিময় হিসেবে। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরাউনা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি ধ্বংস করে দিলাম ফিরাউন যা নির্মাণ করেছিল এবং তার কওম। ওয়া মা কানু ইয়ারিশুন, এবং তারা যা প্রতিষ্ঠিত করেছিল, যে তারা সিংহাসন গড়েছিল, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ধ্বংস করে দিলেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা, যাদেরকে দুর্বল মনে করা হতো তাদের প্রতি আমি অনুগ্রহ প্রদর্শন করতে চাই। ওয়া নাজআলহুম আইম্মা, এবং তাদেরকে আমি ইমাম বা নেতৃত্ব দান করতে চাই। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, এবং আমরা তাদেরকে ওয়ারিস বানাইতে চাই। ওয়া নুমাক্কিন লাহুম ফিল আরদ, এবং দুনিয়াতে তাদেরকে আমি আধিপত্য দান করব। ওয়া নুরি ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং ফিরআউন ও হামান এবং তাদের যে দলবল আছে তাদেরকে আমি সেটাই দেখিয়ে দিব যার তারা আশঙ্কা করত, যা থেকে তারা বাঁচতে চাইতো। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ক্ষমতা হারাবে এরকম একটা যখন জ্যোতিষী সংবাদ পেয়েছিল, তখন থেকেই তারা চাইছিল ফিরআউন যে কখনোই যেন তার ক্ষমতা না হারায়। কিন্তু তাদের এই আশঙ্কা শেষমেশ বাস্তবায়িত হলোই। তার ক্ষমতা হারালো, সে ধ্বংস হলো, তার দলবল, তার সবকিছু ধ্বংস হলো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাতিটাকেই প্রতিষ্ঠিত করলেন, যে জাতিটাকে তারা কখনোই মূল্যায়ন করত না, কখনো তাদেরকে মানুষ হিসেবে তারা বিবেচনা করত না। ঠিক কোরআনের এই ইতিহাসের সিলসিলা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা মুমিন বাহিনী তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা একই কথা বলেছেন। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মতে মুহাম্মাদিয়া, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তোমাদের ওই ব্যক্তিদেরকে ওয়াদা দান করেছেন, ওয়াদা দিয়েছেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তিনি তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীর বুকে। তাফসীরে এসেছে বাদালান আনিল কুফফার, কাফেরদের পরিবর্তে। কাফেররা যে ক্ষমতা প্রয়োগ করে চলেছে, তাদের আধিপত্য বিস্তার করে চলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হটিয়ে, তাদেরকে ধ্বংস করে তাদের স্থানে ঈমানদারদেরকে এবং আমলে সালেহকারীদেরকে তিনি খেলাফত দান করবেন।
কি বলছেন, কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছেন। অর্থাৎ পূর্ববর্তী বলতে বানু ইসরাইল বহুদিন নির্যাতিত হয়েছে, বহুদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের উপরে তারা কায়েম থেকেছে, ধৈর্য ধারণ করেছে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খেলাফত দান করেছেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করবেন, যেই দিনের প্রতি তিনি সন্তুষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিনের প্রতি সন্তুষ্ট সেটা অবশ্যই প্রতিষ্ঠিত তিনি করবেন তাদের জন্য। তারপরে এই ওয়াদা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, এবং সেই ওয়াদা তার রাসূলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করেছেন। সেই ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করেছেন, এবং এই ওয়াদা কিয়ামত পর্যন্ত বহাল রয়ে গেছে। কিন্তু এই ওয়াদার পূর্ণতা, পরিপূর্ণ বাস্তবায়ন আমরা যদি ইসলামের প্রথম যুগের দিকে দেখি তাহলে দেখা যায় যে এর বাস্তবায়ন ঘটেছে একেবারে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই তার জীবদ্দশাতেই ক্ষমতা দান করেছিলেন। মদিনায় তিনি ইসলাম কায়েম করেছিলেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির নির্দেশ মোতাবেক তিনি ওয়াহির মাধ্যমে যে আদেশ পেতেন সেই আদেশ তিনি নির্বিঘ্নে বাস্তবায়ন করতেন। তার উপরে মাতব্বরি করার মতো কেউ ছিল না। যারা পূর্বের ক্ষমতাসীন ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য না করতে পেরে তারা মুনাফিকের দলে নাম লিখিয়েছিল। তারা মুনাফিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে ভয় করে চলত। তারা ঈমান ইসলাম পছন্দ না করলেও তারা প্রকাশ্যে ভয়ে ঈমান এবং ইসলাম বাস্তবায়ন করত। এবং তার সাহাবায়ে কেরাম তো পরবর্তীতে রোম এবং পারস্যের মতো বিশাল ক্ষমতাধর সাম্রাজ্যকে তারা জয়ী করেছিল, এবং তারা সেগুলোতে ক্ষমতা বিস্তার করেছিল। সেই রোম সম্রাট পালিয়ে গেছিল, তারপরে পারস্যের সম্রাটকে হত্যা করা হয়েছিল, তারপরে দেখা গেল যে বিশাল সাম্রাজ্য মুসলমানদের হাতে এসে গেছিল। এটা তো আমরা ইতিহাসে পাই, এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসও এসে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোম এবং পারস্য আমার উম্মতের পদানত হবে, আমার উম্মত রোম এবং পারস্যের এই বিশাল সাম্রাজ্য দখল করে ফেলবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শেই খন্দক খনন করা চলছিল। উনি এই ভবিষ্যৎবাণী শুনেন, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে উনি স্বচক্ষে দেখলেন যে রোম এবং পারস্য বিজয়ী হয়ে গেল। রোম এবং পারস্য মুসলমানদের পদানত হলো, মুসলমানরা এই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে গেল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইন যুদ্ধের পরে সুরাকা বিন মালিক বিন জুশম নামে যে সাহাবী ইসলাম কবুল করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াদা দিয়েছিলেন যে সেদিন তুমি কত খুশি হবে, সেদিন তুমি কত আনন্দিত হবে, যেদিন আমি যেদিন তোমার গায়ে পারস্যের সম্রাটের পোশাক আশাক দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন সুরাকা বিন মালিককে তিনি পারস্যের সম্রাটকে হত্যা করার পর এবং সাম্রাজ্য দখল করার পর, তার সাম্রাজ্য দখল করার পর পারস্য সম্রাটের পোশাকগুলো সুরাকা বিন মালিক বিন জুশমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করবেন। অগ্রিম হাদিয়া ঘোষণা করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিন্তু তার যুগে রোম পারস্য বিজয় হয় নাই, তবে উনি দেখে গেছিলেন, মুজিজার আলোতে উনি দেখে গেছিলেন, মুজিজার আলোতে উনি দেখেছিলেন রোম এবং পারস্যের সব অট্টালিকাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তুলে ধরেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখান থেকেই উনি বুঝেছিলেন এবং পুরোপুরি বিশ্বাস করেছিলেন যে এই সব এলাকা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উম্মতকে দান করবেন, তার সাহাবীদের হাতে এগুলো আসবে। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিককে তিনি পারস্য সম্রাটকে হত্যা করে তার পোশাক, তার রাজকীয় পোশাক, সাধারণত আল্লাহ রাসূল নিজেও এরকম পোশাক পরেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি এই বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসক হলেন, উনি নিজেও পরেননি। সুরাকা বিন মালিককে ডাকলেন, ডেকে উনি বললেন যে এগুলো তোমার প্রাপ্য, আল্লাহর রাসূল ওয়াদা করেছিলেন, এটা আমি ওমর ইবনুল খাত্তাবের প্রাপ্য নয়, আল্লাহর রাসূল ওয়াদা করেছিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, তাই আমরা এই সাম্রাজ্যের মালিক হতে পারলাম। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মোতাবেক তুমি এগুলোর অধিকারী নিয়ে নাও। সুরাকা বিন মালিক, কেন সুরাকা বিন মালিককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যবান পুরস্কার দিলেন? হিজরতের সময় সুরাকা বিন মালিক তার দ্রুতগামী ঘোড়া নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ধরে ফেলেছিল 100 উট পুরস্কার নেওয়ার জন্য। তখন আল্লাহর রাসূল বদদুয়া করেছিলেন, সেই বদদুয়ার কারণে তার ঘোড়ার সামনের পা মাটিতে গেড়ে যায়। সহিহ বুখারীতে এই ঘটনা আছে। তখন সুরাকা বিন মালিক আল্লাহর রাসূলের কাছে ওয়াদা করেছিল, সে বুঝে ফেলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কারণেই আমার এরকম হয়েছে, নাহলে মরুভূমির মধ্যে শক্ত মাটির ভিতরে আমার ঘোড়ার পা মানে এভাবে পুঁতে যাবে, এটা হইতে পারে না। তো তখন সে বিনীতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমি বুঝে ফেলেছি কেন এটা হলো, আমি তো ফিরে যাবই, আমি তোমার আর কোনো ক্ষতি করব না, বরং তোমার উপকারের লেগে যাব। এখন যতজন তোমাকে খোঁজার জন্য এই পথে আসবে সকলকে আমি বিভ্রান্ত করব, বলবো যে না, এদিকে মুহাম্মদ যাই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে উপকারটা করেছিল, তারপরও সুরাকা বিন মালিক খুব মানে উন্নত বংশের ছিল, খুব প্রভাবশালী এবং খুব মর্যাদাপূর্ণ বংশের, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপকারিতার মানে হাদিয়া প্রেজেন্টেশন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের পোশাক হাদিয়ে দিয়েছে, অথচ বহু পরে এসে বিজয় হল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন এরকম রোম এবং পারস্য বিজয় হচ্ছিল, তখন বললেন যে তোমরা
এগুলো তোমাদের কোনো কৃতিত্বই না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বলে গেছেন, তাকে আল্লাহ দান করেছিলেন, সেগুলি তোমরা পাচ্ছ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে তার বান্দাদেরকে ক্ষমতা দান করেন। তারপরে আর একটা উপকারিতা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা, দুনিয়াতে স্থিরতা এবং নিরাপত্তা দান করবেন যদি তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান নিজেদের জীবনে এবং সমাজে বাস্তবায়ন করে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, জুলমের সাথে জড়িত হয় নাই। এখানে জুলম অর্থ হলো শিরক, শিরকে যারা জড়িত হয় নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং তারা হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। তো ঈমানের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন জাতিকে নিরাপত্তা দান করবেন এবং ভয় ভীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মাখলুকের ভয় থাকবে না, তাদের কোনো শত্রু থাকবে না, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়ই থাকবে না তাদের। এই হলো আমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইস্তিখলাফের আয়াতের ভিতরে এই কথাটা আবারও টেনে এনেছেন। সূরা নূরের যে আয়াত আমরা আগে তিলাওয়াত করেছি, 55 এবং 56 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তিনি ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে এবং যারা সৎ আমল করে তাদেরকে তিনি দুনিয়ার বুকে, পৃথিবীতে খেলাফত দান করবেন, যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলেন, এবং তাদের জন্য তাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যেই দ্বীনের প্রতি তিনি সন্তুষ্ট। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদের ভয় ভীতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দেবেন। ভয় ভীতি থাকবে না, শুধু তারা নিরাপত্তার ভিতরে থাকবে, নিরাপদে থাকবে, নিশ্চিন্ত থাকবে, নির্ভয়ে থাকবে। ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, এবং তখন তাদের একটাই কাজ হবে, সেটা তারা কি আল্লাহর ইবাদত করে যাবে এবং তার সাথে কাউকেও শরীক করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে নিরাপত্তা এমনভাবেই দিতে চেয়েছেন, এমনভাবে যেখানে চরম ভয়ের ব্যাপার থাকবে, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। এই ব্যাপারে অনেক কোরআনের আয়াত, অনেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী আছে, সেগুলো উল্লেখ করলে আমাদের সময় থাকবে না। শুধু এখানে একটাই ঘটনা উল্লেখ করতেছি, সেটা হলো খন্দকের যুদ্ধের ঘটনা, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গাজওয়াতুল আহজাব বা আহজাব নামে একটি সূরাও নাজিল করেছেন। এই যুদ্ধটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, খুবই ভয়াবহ একটা যুদ্ধ। এখানে কাফেররা একেবারে বদ্ধপরিকর, কাফেররা ফাইনাল পরিকল্পনা গ্রহণ করে ফেলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনীকে দুনিয়াতে রাখবে না।
তার মুমিন বাহিনীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। এবং এই কারণে সব আরব জাতিরা, আরবের কাফির বাহিনী একত্রিত হয়েছিল, সব দল পরস্পরে, তারা যদিও শত্রুতা আছে, যুদ্ধ বিগ্রহ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনীর ব্যাপারে তারা একমত হয়ে গেল যে না, এরা আমাদের সবারই শত্রু, অতএব সবাই আমরা একযোগে একমতে একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব এবং তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন 25 থেকে 27 নম্বর আয়াতে এই ঘটনাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছিলেন সেটা আল্লাহ উল্লেখ করেছেন বিস্তারিতভাবে, অনেকটা বিস্তারিত বলা যায়। সূরা আহজাবের 9 নম্বর আয়াত থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই ঘটনাগুলো পড়তে পারি। তরজমা এবং তাফসীর, এখানে আল্লাহর কুদরত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে কিভাবে নিরাপত্তা দান করেন, কিভাবে আল্লাহ তাআলা তাদের শত্রুদের থেকে তার কুদরতে তাদেরকে তিনি হেফাজত করেন শত্রুদের থেকে, সেই বিষয়গুলো আমরা জানতে পারব। আল্লাহ বলছেন, ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু, তারা যখন আসলো, এটা দুর্বলদের প্রস্তুতি ছিল। খন্দকের যুদ্ধ আমরা বলি, খন্দক খনন মানে আল্লাহ রাসূলও জেনে গেছিলেন যে তারা এত বিরাট পরিকল্পনায় সারা আরব বিশ্বের যত কাফের দল আছে সব একত্রিত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন কি করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটা পরামর্শ দিলেন, খন্দক খনন করতে হবে যাতে করে আমাদেরকে অবাধে নির্বিঘ্নে তারা এসে মারতে না পারে, মদিনায় ঢুকতে না পারে। আমরা বেরিয়ে যাও মদিনার বাইরে, কমপক্ষে আমাদের যারা দুর্বল শ্রেণী, বৃদ্ধ, মহিলা, শিশু, এদেরকে যেন শেষ না করে ফেলতে পারে সহজে তারা, আমরা শুধু যোদ্ধারা তাদের মোকাবেলায় থাকব। এতে করে ক্ষয়ক্ষতি আমাদের অনেক কম হবে, মহিলা মারা যাবে না, শিশু মারা যাবে না, বৃদ্ধরা অনেকটা নিরাপদে থাকবে। আমরা খন্দক খনন করব, এই খন্দক পার হয়ে তারা সহজে আর আসতে হবে, এই খাল। তারপরে তারা তো খন্দকের অপর পাশে এসে তো অবস্থান নিল, ঢুকতে পারতেছে না সহজে। এই পাশে হলো মদিনার সাইডে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুমিন বাহিনী নিয়ে, তারা তো ব্যাপকভাবে মহড়া চালানো শুরু করলো। আর এদিকে মুমিনদের অবস্থা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা কোরআনের আয়াত দ্বারা চিত্রিত করেছেন। ইয জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমাদের উপরে বাহিনী আসলো, অনেক বাহিনী আসলো, ফারসালনা আলাইহিম, এই বাহিনীরা এসেছিল, এসে কি হয়েছিল সেটাও আল্লাহ বলছেন। ইয জাআকুম মিন ফাওকিকুম, যখন তারা এসেছিল তোমাদের উপর থেকে, ওয়া মিন আসফালা মিনকুম, এবং তোমাদের নিচ দিক থেকে, ওয়াইদ জাগাতিল আবসার, যখন তোমাদের চক্ষু বক্র হয়ে গেছিল, বাঁকা হয়ে গেছিল, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, এবং তোমাদের অন্তরাত্মা একেবারে কণ্ঠনালীর কাছে এসে পৌঁছেছিল, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, এবং তোমরা আল্লাহর ব্যাপারে অনেক কিছুই ধারণা করা শুরু করেছে। এরা হলো মুনাফিক, যারা মুমিন, মুনাফিক মুসলমান, তারা আল্লাহর ব্যাপারে অনেক কিছু ছড়াইতে লাগলো।
উবতুলিয়াল মুমিনুন, সেদিন মুমিনরা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছিল। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এবং কঠিন ভূমিকম্পের মধ্যে পড়েছিল। ভূমিকম্প, তারা তাদের পায়ের নিচে যেন মাটি দেখতেছে না, এরকম অবস্থা। শুধু মোহাম্মদপুরবাসীদেরকে মারার জন্য যদি সারা বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলো তাদের সব শক্তি নিয়ে যদি এসে মহড়া দেয় পাশে, তাহলে কি হবে অবস্থা? মরার আগেই মারা যাবে, নির্দিষ্ট সময়ের আগেই তো মারা যাবে, এরকম অবস্থা, মানে মরে যাওয়ার মতো অবস্থা, আতঙ্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই বলছেন। আল্লাহ কি করলেন? ওয়ারাদ্দাল্লাযিনা কাফারু বিগাইযিহিম, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদেরকে তাদের রাগ, ক্ষোভ সব কিছু নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। লাম ইয়ানালু খায়রান, তারা এখান থেকে তাদের পক্ষে কোনো কল্যাণই তারা সংগ্রহ করতে পারেনি, অর্জন করতে পারে নাই, বরং তারা পরাজিত হয়েছিল। কিভাবে পরাজিত? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের পক্ষে যুদ্ধের ব্যাপারে যথেষ্ট হয়েছিলেন। যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য যথেষ্ট হয়েছিলেন। মানে মুমিনদেরকে সেদিন, যেই দিনটা ছিল বেশি হুমকিপূর্ণ, বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কাপূর্ণ, সেই যুদ্ধে আল্লাহ তাদেরকে লড়াই করতেই দেননি। কি বলছেন? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য যথেষ্ট হয়েছে। একজন মুমিনকেও যুদ্ধ করতে হয় নাই, আল্লাহই যুদ্ধ করেছিলেন সেদিন। তাহলে দেখেন, মুমিনরা আহত হওয়ার ঝুঁকিতেও পড়ে নাই। নিহত তো দূরের কথা, শহীদ হওয়া তো দূরের কথা, আহত হওয়ার ঝুঁকিতেও। এমনকি তারা জানেও না যে তাদের প্রতিপক্ষ কাফের শত্রুরা পরাজিত হয়ে গেছে, পালিয়ে গেছে, তারা জানেও না। যেটা ছিল সবচেয়ে বেশি প্রাণনাশের আশঙ্কাময় যুদ্ধ, যেটাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা, সেখানেই দেখা গেল মুমিনদের সবচেয়ে বেশি নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা সবচেয়ে ভোগ করলো বেশি এই যুদ্ধ। হ্যাঁ, বলা হচ্ছে লাম ইয়ারমু বিসাহমিন ওয়া লাম ইয়াজুদু বিদামিন, একজন মুমিনকেও একটা তীরও ছুটতে হয় নাই, একটা ঢিলও ছুটতে হয়নি, এক ফোঁটা রক্তও ঝরাতে হয়নি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে যথেষ্ট ছিলেন, তিনি নিজেই যথেষ্ট হয়ে গেছিলেন। ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী, বিজয়ী এবং অত্যন্ত শক্তিশালী আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওয়া আনজালাল্লাযীনা যাহারু মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম, শুধু তাই নয়, এবং এরপরে আরেকটা বাহিনীকেও এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরাজিত করেছিলেন। হ্যাঁ, তারা তাদের দুর্গের ভিতরে ঢুকে যে মুমিন বাহিনীদের প্রতি বিজয় বিলম্বিত করে ফেলেছেন। হ্যাঁ, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে ভীতি প্রদর্শন করেন, ভীতি ঢুকিয়ে দেন, এবং তারা সকলেই আত্মসমর্পণ করেছিল। সেটা হল খয়বরের যুদ্ধের ঘটনা। তো ওইখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র ভীতি ঢুকিয়ে দেওয়ার মাধ্যমেই তাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলেন, যুদ্ধ করেন। তাহলে মুমিনদেরকে কিভাবে আল্লাহ সাহায্য করেছিলেন, এটা একটা জানার বিষয়। যে এত ঝুঁকিপূর্ণ সমস্ত কাফের বাহিনী যেখানে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাদেরকে সাহায্য করলেন, সেটা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমাদের উপরে আসলো বাহিনী
ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাহা, আমি তাদের প্রতি ঝড় পাঠিয়ে দিয়েছিলাম, আল্লাহ ঝড় পাঠিয়েছিলেন। ওয়া জুনুদান লাম তারাহা, এবং ঝড়ের ভিতরে এমন বাহিনী আল্লাহ পাঠিয়েছিলেন তোমরা দেখোনি, তোমরা দেখো নাই। আল্লাহ বলছেন মুমিন বাহিনী যাদের পক্ষে লড়াই হলো, যাদের প্রতিপক্ষ পরাজিত হলো, ধ্বংস হলো, তাদের ব্যাপারে বলছেন ও জুনুদান লাম তারাহা, আল্লাহ এমন বাহিনী পাঠিয়েছিলেন তোমরা নিজেরাও দেখতে পাওনি। কেন? ঝড়টা শুধু খন্দকের ওই পাশেই প্রচন্ড বেগে বয়েছিল, মুমিন বাহিনী টেরই পায়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তারা এরকম ব্যাপক প্রস্তুতি নিয়ে, বিশাল বাহিনী নিয়ে তারা অবস্থান নিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও, ছদ্মবেশে ওদের ভিতরে প্রবেশ করো, তাদেরই একজন বলে তুমি পরিচয় দাও, কিন্তু তারপরও আমাদেরকে তুমি জেনে দাও, তথ্য সংগ্রহ করে দাও যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা কিভাবে আমাদের প্রতি আক্রমণ করবে, এই সব পরিকল্পনাগুলো তুমি জেনে আসো, তাহলে আমাদের কিছু করার সুযোগ থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিয়ে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, তারপর আমি চলে গেলাম। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে প্রথমে ঘটনা আছে, তা মুহাম্মদ বিন নসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন তাযীম ও কদরিস সালাত, 2 খণ্ডে, প্রায় 1000 পৃষ্ঠার, মানে সালাতের মর্যাদা, সালাতের মর্যাদার উপরে উনি একটা কিতাব লিখেছেন। সেখানে উনি এই আয়াতগুলোর তাফসিরে এই হাদিসটি নিয়ে এসেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন এবং উনি ছদ্মবেশে তাদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কোনো পরিকল্পনাও জানতে হয় না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কোনো তাদের ভিতরে কোনো খাটাখাটি করতে হয় না, পরিকল্পনার জন্য ছুটাছুটি করতে হয় নাই, যাওয়ার সাথে সাথেই ঝড় শুরু হলো। এই একজন লোক, মুমিন বাহিনীর একজন লোকই প্রত্যক্ষ করেছে, দেখেছিল আল্লাহর সাহায্যটা কেমন। উনি বলছেন যে যখন আমি ওই বাহিনীর ভিতরে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই প্রচন্ড বেগে যে ঝড় আসলো, হঠাৎ মানুষ, ঘোড়া, তাদের মানে বাহন, উট, তাঁবু, হান্ডি, পাতিল যা আছে সব উড়িয়ে নিয়ে শুরু করল। মানুষ খড়কুটার মতো উড়ে যাচ্ছে, ঘোড়াগুলো উড়ে যাচ্ছে খড়কুটার মতো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমিও তো উড়ে যাব। তারপরে তারা সাথে সাথে তখন একটা বুদ্ধি বের করলো, কি একজন আর একজনকে ধরাধরি করে তারা স্তূপ আকারে বিভিন্ন জায়গায় জমা হইতে লাগলো, একজন আর একজনকে ধরাধরি করে থাকে। এই পিঁপড়েরা যেমন বন্যার সময়, বর্ষার সময় পানিতে ফুটবল আকার ধারণ করে, একটা আর একটাকে ধরাধরি করে তারা ফুটবলের রূপ ধারণ করে, এইরকম স্তূপ সেজে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভয়ে আমিও ওদের স্তূপের মধ্যে ঢুকে গেছিলাম, ওদেরকে ধরাধরি করে আমিও থাকলাম। তো পরে ঝড় থামলো যখন, তখন দেখা গেল যে একেবারে মাঠ ফাঁকা, অল্প কিছু রয়ে গেছে, বাকি সব উড়িয়ে কোথায় যে গেছে আজও কেউ জানে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তো খুশি হয়ে এই সংবাদ দিতে আসতেছেন, এসে দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নামাজেই রত আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই অল্পক্ষণের ভিতরে ঘটনা ঘটে গেল, এত বিশাল বাহিনী খতম এই নামাজরত অবস্থার ভিতরে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে যে সুসংবাদ শোনাবেন, তো সেটাই সুযোগ পাচ্ছেন না। আল্লাহর রাসূল সালাতে দাঁড়িয়ে, তারপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইশারা ইঙ্গিতে আল্লাহর রাসূলকে বুঝাইলেন তার
ফিরে আসার বিষয়টা আল্লাহ রসুল সালাত সংক্ষিপ্ত করে তারপর এই সুসংবাদ শুনলেন। সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন তোমাদের কাছে বাহিনী এসেছিল এবং কিভাবে এসেছিল, তোমাদের উপর দিক থেকে নিজ দিক থেকে এসেছিল, মানে সব দিক থেকেই এসেছিল, তখন আল্লাহ তাদের প্রতি আল্লাহ বাতাস ঝড়কে পাঠিয়ে দিলেন এবং এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো না। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে নিরাপত্তা দান করেন চরম ভয় ভীতির সময়তে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই তাদেরকে তার বাহিনী দিয়ে হলেও অপ্রত্যক্ষযোগ্য অদর্শনযোগ্য বাহিনী দিয়ে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তাদেরকে এইভাবে শর্ত দিয়েই রেখেছেন, তাদেরকে উনি বিজয়ী দান করবেন। ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করবে। নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবে যে ব্যক্তি তাকে সাহায্য করবে। ইন্নাল্লাহাল কাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয়ী এবং অতি শক্তিশালী। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, কাদেরকে এবং আল্লাহকে সাহায্য করার অর্থ কি এবং কাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ব্যাখ্যা করে বলেছেন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করি তারা কি করে, আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মারুফ, এবং ন্যায় প্রতিষ্ঠিত করে, সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহু আনিল মুনকারি, এবং অসৎ কাজের ব্যাপারে নিষেধ করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং আল্লাহর জন্যই হলো শেষ পরিণাম, শেষ নতিজা, শেষ ফলাফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছিলেন মুমিনদেরকে, সেই ওয়াদা মুমিনরা যখন পূর্ণ করেছে তখনই তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য স্বচক্ষে দেখেছে, প্রত্যক্ষ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওয়াদাগুলো মুসলমানরা আজকে পড়েও না, বিশ্বাসও করে না, চর্চাও করে না। আল্লাহ একাধিক আয়াতে এগুলো বলেছেন। সূরা হজ্জের ভিতরে এই আয়াতটা এসেছে, অবশ্যই তিনি তাকে সাহায্য করবেন যিনি তাকে সাহায্য করবেন। মানে আল্লাহকে সাহায্য করা মানে কি, আল্লাহ তো সাহায্যের দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তিনি নিজেই বলছেন ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ নিজে হলেন বিজয়ী এবং অতি শক্তিশালী, তাকে পরাজিতকারী কেউ নেই এবং তার চেয়ে ক্ষমতা আর কারো বেশি নয়। অথচ আল্লাহ বলছেন কি, লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, অবশ্যই তিনি ওই ব্যক্তিকে সাহায্য করবেন যিনি বা যে ব্যক্তি তাকে সাহায্য করবে। আল্লাহর সাহায্যটা কি? আল্লাহর সাহায্য হলো আল্লাহ বান্দাকে যে জন্য সৃষ্টি করেছে, আল্লাহ বান্দার থেকে যা চায়, যা আদেশ দেয় সেটা যদি বাস্তবায়ন করে, যা নিষেধ করে সেটা থেকে যদি বিরত থাকে, এটাই হলো আল্লাহকে সাহায্য করা। মানে আল্লাহ পেয়ে গেলেন বান্দার থেকে তা যা তিনি চেয়েছিলেন, এটাই হলো বান্দার ব্যাপারে আল্লাহর সাহায্য পাওয়া। এই ধরনের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে উল্লেখ করেছেন। সূরা মুহাম্মদের ভিতরে এসেছে 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদগুলোকে দৃঢ় রাখবেন, তোমাদের পদকে পাকে দৃঢ় রাখবেন।
এই কথাগুলো কোরআনে কত জায়গায় যে আল্লাহ বলেছেন, এগুলোই শুধু সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছিলেন, বাস্তবায়ন করেছেন। দেখেন, সবচেয়ে হুমকিপূর্ণ ঝুঁকিপূর্ণ যুদ্ধ যেটা, সেটাতে কোনো ভয় আতঙ্কেরই বিষয় থাকল না। শত্রুদের সাথে আল্লাহ দেখাও করাইলেন না, তাদের মোকাবেলাও করাইলেন না, একটা ঢিলও ছুটতে হলো না, একটা তীরও মারতে হলো না, এক ফোঁটা রক্তও ঝরাইতে হলো না। দেখছেন আল্লাহর ওয়াদা, আল্লাহ সাহায্য করবে, তবে বের হয়ে আসতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পালনার্থে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, সূরা রুমের 47 নম্বর আয়াত, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এবং আমাদের প্রতি অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছি। আল্লাহ বলছেন, আমি আমার নিজের উপরে অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছি নসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য। মুমিনদের জন্য আল্লাহ নিজের উপরে, কোন মুমিনের আল্লাহর প্রতি অধিকারের দাবি করতে পারে না। হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছি মুমিনদের জন্য, আমি তাদেরকে সাহায্য করবই। তারা এসব ওয়াদার কারণে ছুটে গেছে, মদিনার থেকে বের হয়ে গেল, ছোট্ট একটা অঞ্চল, আজও ঢাকার 10 ভাগের 1 ভাগ না। সেই মদিনাতে তখন কতগুলো লোক ছিল, ওই লোকগুলো এক বন্টন হয়ে কিছু লোক চলে গেল রোম, কিছু লোক চলে গেল পারস্য, কিছু লোক তো থাকলো। এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে সাহায্য করলেন, যে তাদেরকে এত বড় সাম্রাজ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন, আর এত বড় সাম্রাজ্যের সব ক্ষমতাধর বাহিনীকে এবং শাসকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিলেন, উৎখাত করে এই জমিনের মালিক বানিয়ে দিলেন, বা কর্তৃত্ব দান করলেন তার বান্দাদেরকে। ওয়া কাতাবা আলা নাফসিহির রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কি বলছেন, আল্লাহ তার নিজের উপরে ফরজ করে নিয়েছেন মুমিনদেরকে রহমত করার, মুমিনদের প্রতি দয়া করার বিষয়টাকে। অথচ তাহলে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এভাবে ক্ষমতা দান করতে চেয়েছেন, এভাবে আমাদেরকে বিজয়ী দান করতে চেয়েছেন, এভাবে আমাদেরকে রহমত দান করতে চেয়েছেন। আল ইজ্জু ওয়াশ শরফ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দান করবেন দুনিয়াতে, এবং মর্যাদা দান করবেন। ইজ্জত মানে সমস্ত অমুসলিম জাতির উপরে ইজ্জত দান করবেন, মর্যাদা দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে তো বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি ইজ্জত কামনা করে, মর্যাদা সম্মান কামনা করে, তাহলে আল্লাহর জন্যই সংরক্ষিত, আল্লাহর নিকটেই সমস্ত ইজ্জত সংরক্ষিত আছে। যদি কেউ ইজ্জত কামনা করে তাহলে আল্লাহর থেকে নিয়ে নিক, আল্লাহর কাছে সংরক্ষিত আছে ইজ্জত। সেটা কিভাবে? এটা এই জন্য দেখা গেছে, এই যে যারা আমাদের বর্তমান যুগের বড় বড় আলেম, যাদেরকে হয়তো অনেকেই আমরা কি ভীরু, কাপুরুষ, জিহাদ বিমুখ, এরকম আমরা এইসব ভাষা, এইসব কথা দিয়ে আমরা যাদের বদনাম করি, এই আলেমগুলোর কাছ থেকে শুধু এই আয়াতগুলো শুনি। যখনই জিহাদ, যখনই
ক্ষমতা লাভ, ক্ষমতা বিস্তার, ইসলাম কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম, এই বিষয়ে যখনই তাদেরকে প্রশ্ন করা হয়েছে, শেখ আলবানী এবং শেখ বিন বাজ এই আয়াতগুলো তাদের মুখের মনে হয়েছে ঠোঁটের সামনে, শুধু এগুলো পাঠ করতেন। বিশেষভাবে শেখ আলবানীকে আমি শুনেছি, ওনার যত ক্যাসেট আমি শুনেছি, যখনই এই প্রশ্ন করা হয়েছে এই আয়াতগুলোই উনি এই আয়াতগুলো দিয়ে উত্তর দিয়েছেন যে আল্লাহর একটা শর্ত আছে, সেটা জিহাদের ক্ষেত্রে হোক, সেটা হলো ক্ষমতা লাভের ক্ষেত্রে হোক, আধিপত্য বিস্তারের ক্ষেত্রে হোক, কাফেরদের প্রতি বিজয়ী লাভের ক্ষেত্রে হোক, সব কিছুই সম্ভব যদি আল্লাহর এই শর্ত পূর্ণ করা হয়। শুধু এই আয়াতগুলো তাদেরকে আওড়াতে শুনেছি, এই যে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে। এই কথাগুলো যে আল্লাহকে সাহায্য করা, আল্লাহ বান্দাদের থেকে যা চায় সেটা তো বান্দারা আদায় করছে না, শুধু দিন কায়েম করার জন্য পাগল, শুধু ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য পাগল, কিন্তু ইসলাম বুঝার পাগল না, ইসলাম বুঝতে সময় দিবে না, আল্লাহর অধিকারগুলো কি বান্দার উপরে এগুলোই বুঝবে না, এগুলো খাঁটিভাবে বুঝবে না। তাওহীদ ভিত্তিক জীবনযাপন কি, শিরক কি, শিরকের মাজাহের, শিরকের রূপরেখা কি, শিরকের কি বলে সুরত কি, এগুলো জানার চেষ্টা করবে না। যদি শিরক থাকে, যদি মুমিন বাহিনীর ভিতরে যদি বেদাত থাকে, তাহলে ওই শিরক বেদাত বিশিষ্ট মুমিনদেরকে আল্লাহ সাহায্য দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেলেও যখনই দেখতেন যে তার বাহিনীর ভিতরে শিরক আছে, তাহলে আল্লাহ রাসূল আগে ওয়াজ করে ওদেরকে শিরক মুক্ত করতেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় কিছু লোক চাইল যে জাহিলি যুগে আমরা তো করতাম, একটা গাছে তলোয়ার ঝুলিয়ে আমরা বরকত লাভ করতাম, আর এই তলোয়ার ঝুলিয়ে রাখলে আমরা বিজয়ের আশা করতাম। তো আমরা তখন যুদ্ধে যাচ্ছি, আমরা ওই গাছের কাছে যাব না, তো আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করুন। আল্লাহ রসুলের কাছে আবেদন করতেছে লোকগুলো, একটা গাছ দেন আমাদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, আল্লাহু আকবার, একই কথা, আল্লাহই মহান। গাছ কি দিতে পারে, গাছের কি বরকত আছে, গাছের কি মহিমা, কি শক্তি ক্ষমতা আছে, আল্লাহ বড়। ইন্নাহা সুনান, তারপর আল্লাহ রসুল বলেন, এটাই যে সেই বিভ্রান্ত লোকদের পথ, বনু ইসরাইলদের পথ, যার মাধ্যমে তারা পরাজিত হয়েছে, তারা বিভক্ত হয়েছে, আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে। কি এমন কথা বললেন সাহাবায়ে কেরাম, কি এমন কথা বললেন, এরকম কথা, এরকম কাজও তো করে নাই আমাদের মুসলমানরা। যেমন জীবিত ভণ্ড পীরের পায়ে সিজদা মেরে দিচ্ছে, এরকম কিছু করে নাই তো। তারপরে জিন শয়তানের তারা পূজা করতেছে, শুধু তলোয়ারটা ঝুলাবে একটা গাছ। এই যে আল্লাহ নাই জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত, হে আল্লাহ রসুল, আমাদের জন্য আপনি একটা জাত আনওয়াত নির্ধারণ করুন। যেই গাছটাতে জাহিলি যুগে তারা তলোয়ার ঝুলিয়ে বরকত লাভের আশা করত, ওটার নাম তারা দিয়েছিল জাত আনওয়াত। তো বলছে আমাদের জন্য, এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, আর ওটাতে যাব না, আপনি আমাদের জন্য একটা গাছ জাত আনওয়াত নির্ধারণ করে দেন, আমরা ওটাই যাই। আল্লাহ রসুল বললেন কি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ কুলতুম মিসলা মা ক্বালা বানী ইসরাঈল লিমূসা, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, তোমাদের এই কথাটা ঠিক ওই ধরনেরই কথা, কোনো পার্থক্য নাই। মুসা নবী যখন তার বাহিনী নিয়ে সমুদ্র পার হয়ে গেল, একটা জাতিকে দেখলো তারা মূর্তির পূজা করতেছে। এই মূর্তি পূজা দেখে তাদের পূর্বের অভ্যাসের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেল, তাদের আবার ওই পূর্বের অভ্যাস ফিরে যাওয়ার আকর্ষণ সৃষ্টি হলো। তারা কি বলল,
ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। তোমাদের কথাটা এরকম। তারা কি বলেছিল যে আমাদের জন্য আপনি উপাস্য নির্ধারণ করুন, যেমন ভাবে ওদের উপাস্য দেখা যায়। ওরা যেমন বিভিন্ন উপাস্যের উপাসনা করতেছে, আমাদের জন্য আপনি মুসা এরকম উপাস্য নির্ধারণ করে দেন, আমরাও পূজা করব। তো তোমাদের কথাটা ওই মুসার কওমের মতোই হলো। আমাদের যুগে তো মুসলমানদের ভিতরে কত গাছ, গাছ শুধু না, মাছ, কচ্ছপ, আমরা বিশ্বাসী এখন। তারা তো একটার কথা বলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিন বাহিনীটাকে হুনাইনের যুদ্ধে নিয়ে যাচ্ছেন, এদেরকে আগে আল্লাহ রাসূল ঠিক করে নিলেন না, এদের দ্বারা বিজয় আসবে না। ওখানে যে কিছু লোক আবার কি হলো, নিজেদের সংখ্যা গরিষ্ঠতা দেখে, সংখ্যাধিক্যতা দেখে অনেকে আবার পুলকিত হলো, আনন্দিত হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কারণেও শাস্তি দিয়ে দিলেন, পরাজয় হয়ে গেল। প্রথম দিকে উহুদ যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের বিজয়, পরের দিকে পরাজয়। আর এই যুদ্ধে দেখা গেল হুনাইনের যুদ্ধে প্রথমে মুসলমানদের পরাজয় হলো এই যে ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম, যখন তোমাদের সংখ্যাধিক্যতা তোমাদেরকে পুলকিত করলো, আনন্দিত করলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে আযাব দিলেন। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূল, তারপরে শাস্তি দেওয়ার পর তাদের যখন ঈমান ফিরে আসলো, বুঝতে পারলো ভুলটা, তখন তারা আবার আল্লাহর দয়া, আল্লাহর সাহায্যের প্রতি নির্ভরশীল হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যুদ্ধে পরাজয় হলো প্রথম দিকে, ওই যুদ্ধে আবার তাদেরকে বিজয় দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর ভিতরে শিরক দেখার সাথে সাথে শুধরে নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখলেন এই শিরকি মনোভাব, তখন আল্লাহ শাস্তি দিয়ে শুধরে নিলেন, এরকম সাথে সাথে, দেরি নাই। আর আমাদের মুসলিম সমাজের ভিতরে এরকম শিরক, এরকম সংখ্যাধিক্যতার আকর্ষণ, এটাই আমার আকর্ষণ, এটা নিয়ে আমরা চলতেছি, এটাই আমাদের পুঁজি। শিরক আর বেদাত হলো আমাদের ইসলামের চালিকা শক্তি, আমাদের ইসলামের চাকাই হলো শিরক আর বেদাত। শিরক বেদাত ছাড়া ইসলামই চলে না। আমরা এই ইসলাম নিয়ে যদি বিজয়ী কামনা করি, তা আল্লাহ কি বিজয়ী দান করবেন? আমরা কি ইজ্জত পাব? আমরা কাফের এবং কুফরি আদর্শ বাস্তবায়ন করে কি আমরা বিজয়ী পাব? কাফেরদের নিয়ম নীতি মেনে কি আমরা আর বিজয়ী পাব? এক বক্তা তো বলছে যে 100 বছর যদি আমরা এই গণতান্ত্রিক কায়দায় আন্দোলন করতে হয়, তারপর এইভাবেই আমরা ইসলাম কায়েম করব। নাউজুবিল্লাহ। ইসলাম কায়েমের আন্দোলনের এক কর্মী নেতা বলতেছে 100 বছর যদি আমাদেরকে এই গণতান্ত্রিক কায়দায় আন্দোলন চালিয়ে যেতে হয়, তাও আমরা চালিয়ে যাব, আমরা ওইভাবেই ক্ষমতায় যাব। তাহলে কাসরাত দিয়ে, সংখ্যাধিক্যতা দিয়ে কখনো ইসলাম আসতে পারে না। ইসলাম আসবে কিসের মাধ্যমে? আল্লাহর শর্ত পূরণের মাধ্যমে। এটা তো কাফেরদের শর্ত। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব গণতান্ত্রিক কায়দায়, কখনো আল্লাহ রসুল নিজে ফেল করতেন, তুমি কিভাবে পাশ করবে? আল্লাহ রসুল যে যুগটাকে আমরা বলি, পরিভাষা আমরা দাঁড় করিয়ে ফেলেছি, আল্লাহ রসুল প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন মদিনা। আসলে আমরা এটা বলবো না, আমরা বলি ইসলামী সমাজ কায়েম করেছেন। এই ছোট একটা এলাকা অঞ্চল নিয়ে দেশ হয় নাকি? তো তারপরও তারা রাষ্ট্র করে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভূখণ্ডটাকে রাষ্ট্র বলে। প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। প্রথম আল্লাহ রসুল যেই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, আল্লাহ রসুল যদি মেনে নিতেন, আল্লাহ রসুলের যদি এরকম তখন যদি এই গণতন্ত্রের তৈরি হতো, আর এই গণতন্ত্রের যদি প্রতিষ্ঠা হতো, কি বলে, বাস্তবায়ন থাকতো, এবং আল্লাহ রসুল বলতেন আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে আমরা বিজয়ী করব,
আমরা ক্ষমতা দখল করব, তাহলে আল্লাহর রাসূল সেই যুগেই ফেল করতেন। কিভাবে ফেল করতেন? আল্লাহর রাসূল 1/5 ছিল মদিনাতে, আল্লাহর রাসূল ছিলেন 1/5। যখন আল্লাহর রাসূল ইসলামী সমাজ কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র যেটাকে আমরা বলছি, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে সময়, আল্লাহর রাসূল সে সময়তে 1/5 ছিল মদিনাতে। 5 ভাগের 1 ভাগ, 4 ভাগ হলো ইসলামদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তি হলো 4 ভাগ। তাহলে এদের তওবা করা উচিত না? এই কথাটাই হলো অনইসলামী কথা, অনইসলামী কথা। 100 বছর, 1 লাখ বছর কেন, 1 লাখ বছরও চেষ্টা চালিয়ে সঠিক ইসলাম মানুষকে বুঝিয়ে, সত্যিকার ইসলাম মানুষকে বুঝিয়ে এত লোক পাওয়া যায় না। আল্লাহ রাসূলই 5 ভাগের 1 ভাগ পাইলেন, মদিনার 5 ভাগের 1 ভাগ। 1 ভাগ ছিল মুনাফিক। মুনাফিক দেখা গেল না, সময় শেষ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় কি দেখলেন? 600 জন সৈন্য নিয়ে বের হলেন, অর্ধেকই ফিরে চলে আসলো। এরা কারা ছিল? মুনাফিক। অর্ধেক ফিরে চলে আসলো। 313 জন নিয়ে যুদ্ধ করলেন। 1 ভাগ মুনাফিক। এরা কি আল্লাহ রাসূলকে, যদি ভোট হইতো, গণতান্ত্রিক যদি মানদণ্ড কায়েম করা হতো, এরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ভোট দিত না কার পক্ষে দিত? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের পক্ষে। এমনকি ইহুদিদের পক্ষে হলো। যদি 2 দল করা হতো তাহলে ওরা ইহুদিদের পক্ষে দিত। আর আরো ইহুদিদের পরস্পর বিরোধী আরো 3টা দল ছিল, বানু নাজির, বানু কুরাইজা, বানু কাইনুকা। তাহলে মুনাফিক, বানু নাজির, বানু কাইনুকা, বানু কুরাইজা, 4টা দল না? আর আল্লাহর রাসূলের মুমিন বাহিনী। কোন দল বিজয়ী ছিল? 5 দলের মধ্যে 4 দলই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনীর কাছে বশ্যতা স্বীকার করে তারা ছিল। এরা ছিল এদের করুণার ভিখারি। এই লোকগুলো মুনাফিকই জীবন যাপন করত, আর ওরা ভয়, ভীতি এবং আতঙ্কের ভিতরে। তাদেরকে তো একেবারে বানু কুরাইজা, এদেরকে তো হত্যা করা হলো, একেবারে কি বলে, শান্তিময় হত্যা। তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধ ছাড়া তাদেরকে হত্যা করা হলো ওই খেয়ানত করার কারণে। মুসলমানদের শক্তি, আল্লাহ সাহায্য করেছেন তাদেরকে, এরকম আল্লাহ শক্তি দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু আযাল্লানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এমন জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। আরব জাতি তারা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত জাতি ছিল, এদের কোনো সম্মান ছিল না। বহির্বিশ্বে একেবারে বেদুইন জাতি, একেবারে অনুন্নত জাতি, একেবারে নিচু জাতি ছিল আরবরা। ওমর ইবনে খাত্তাব সেটাই স্বীকার করে বলছেন, আমরা ছিলাম অত্যন্ত নিচু জাতি, অত্যন্ত দুর্বল জাতি, অসম্মানী জাতি। আ'আজ্জানাল্লাহু আযজা, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের মাধ্যমে। মাহমাবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিল ইসলাম আযাল্লানা। যখনই আমরা ইসলাম ছাড়া আর অন্য কোন পথ, মত, আদর্শ, তন্ত্র মন্ত্র, ইজম, নীতি, নিয়ম দ্বারা আমরা ইজ্জত কামনা করব, ওইটাই আমাদের বেইজ্জতির সময় জেনে নেবে। এটাই হলো নিয়ম। মুসলমানদের জন্য বেইজ্জতির সময় হলো ওটাই, যখন ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে ইজ্জত কামনা করবে, তখনই তাদের বেইজ্জতির সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে দুনিয়াতে বরকত দান করতে চেয়েছেন। আমরা যদি আল্লাহর বিধান কায়েম করি তো আল্লাহ আমাদের আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেবেন। বরকত মানে কল্যাণ, কল্যাণের দরজাগুলো সব খুলে দেবেন। অকল্যাণের দরজা আল্লাহ বন্ধ করে দেবেন।
আমরা বিভিন্ন ধরনের অকল্যাণের মধ্যে আছি, অনিষ্টতার মধ্যে, ক্ষতির মধ্যে আছি, বিপদের মধ্যে, সংকটের মধ্যে আছি। এগুলো সব থেকে আমরা রেহাই পেয়ে যাব যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান আমাদের জীবনে, আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের নিশ্চয়তা দিয়েছেন। হেদায়েতের উপরে আমরা থেকে জীবন পরিচালনা করব এবং মরণের পূর্ব পর্যন্ত আমরা হেদায়েতের উপরে, ঈমানের উপরে থাকতে পারব যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম নীতি বাস্তবায়ন করি। যখন অনিয়ম এবং আল্লাহদ্রোহিতা যখন ব্যাপকতা লাভ করে, তখনই আমরা হেদায়েতের উপরে থাকতে পারি না। আমাদের ঈমান এবং হেদায়েতের উপরে থাকাটা অনিশ্চিত হয়ে যায়। আমরা অনেক সময় ধোঁকা খাই, প্রতারিত হই, আমরা অনেক সময় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে বিভ্রান্ত হয়ে যাই, বিভ্রান্তিকর অনেক কিছু আমরা গ্রহণ করে ফেলি। এই থেকে আমরা রেহাই পেয়ে যাব যদি, এবং আমরা পবিত্র জীবন যাপন করার সুযোগ পাব। এখন আমরা অনেক নাপাকি জীবন যাপন করছি সর্বক্ষেত্রে, চরিত্রের দিক দিয়ে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, আমাদের না হালাল রুজি রুটি হালাল আমরা করতে পারছি, পবিত্র থাকছে না, আমাদের জীবন পবিত্র রাখতে পারতেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান যদি আমরা সার্বিকভাবে বাস্তবায়ন করি, তাহলে আমরা পবিত্র জীবন যাপন করার সুযোগ লাভ করব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা এটা তো দুনিয়াবী বিষয়ে, আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করলে কি উপকারিতা পাব এবং সেই ক্ষেত্রে পরিবেশ প্রভাবটা কেমন হবে সেটা আমরা উল্লেখ করলাম। ইনশাআল্লাহ পরের দিন আমরা বাকি অংশ পূর্ণ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসবাসরত একজন মুসলিমের জন্য জিহাদ কি ফরজে আইন? জি, পৃথিবীতে এখন যে অবস্থা বিরাজ করছে তাতে বাংলাদেশে বসবাসরত একজন মুসলিমের জন্য জিহাদ কি ফরজে আইন? জিহাদ আসলে ফরজে আইন না, জিহাদ ফরজে আইন হওয়ার অবস্থা আছে। জিহাদ ফরজে কিফায়া, জিহাদ ফরজে আইন। যখন নিয়মতান্ত্রিকভাবে, যখন মুসলিম আমির, যখন মুসলিম ভূখণ্ডের বা মুসলিম সমাজের আমির যখন জিহাদ ঘোষণা করেন, তখন যাদের উদ্দেশ্যে উনি এই ঘোষণাটা দিবেন তাদের উপরে হলো ফরজে আইন। যাদের উপরে উনি এই ঘোষণাটা, সেটা হয়তো যোগ্যতা উল্লেখ করে, অথবা বয়স উল্লেখ করে, অথবা অঞ্চল উল্লেখ করে, অথবা ট্রেনিং প্রাপ্ত যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে উল্লেখ করে, যাদেরকে উনি, এরা হলো, তখন হবে ফরজে আইন। আর যারা গেল না তাদের ক্ষেত্রে হবে এটা ফরজে কিফায়া, তাদেরকে। এবং যদি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী আমরা জিহাদকে নিই, জিহাদ সবসময় মুসলমানদেরকে করতে থাকতে হবে তাদের অবস্থা বিশেষে। সেই দৃষ্টিকোণ থেকে জিহাদ ফরজ আইন। কিভাবে? আপনার যদি আপনি অন্যায় দেখতেছেন, অন্যায়ের বাধা দিবেন আপনি হাত দ্বারা, যদি তা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা, জবান দ্বারা, যদি তা সম্ভব না হয় তাহলে কি বলে আপনার অন্তর দ্বারা। অনেক সময় জিহাদ করা হয় সম্পদ দ্বারা। জিহাদটা হলো ব্যাপক অর্থবোধক শব্দ, এবং ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো যুগে, যে কোনো সময়ে, যে কোনো ব্যক্তির যে কোনো পর্যায়ের জিহাদ করা ফরজ, যে কোনো পর্যায়ের, আমি যখন যেভাবে পারি সেভাবে। আর সশস্ত্র জিহাদ এটা ফরজে আইন শুধুমাত্র যখন
আমির থাকবে, জিহাদ পরিচালনার জন্য মুসলিমদের আমির থাকবে। আর যদি পরিবেশ না থাকে, আমির ওমরা, ইসলামী সমাজ, ভূখণ্ড নাই, তাহলে এর জন্য চেষ্টা করতে হবে। এবং এর জন্য চেষ্টা হলো দাওয়াত, দাওয়াত, ইলম, আমল এবং দাওয়াত। ইলম অর্জন করতে হবে, কোরআন এবং আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, আদেশ কি দেন, নিষেধ কি করেন, এগুলো জানবেন আর মানবেন আর আমল করবেন আর অন্যদেরকে দাওয়াত দিতে হবে। এভাবে অটো সিস্টেমে আবার আসবে। আর আমি এরকম আমাদের ইসলামী ভূখণ্ড বা ইসলামী বা জিহাদ করার মতো ভূখণ্ড বা জিহাদ করার মতো এরকম সংখ্যা বিশিষ্ট সমাজ এবং আমির যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে জিহাদ ফরজে আইন, যদি জিহাদ বলতে সশস্ত্র জিহাদ আমরা বুঝিয়ে থাকি, এটা ভ্রান্ত কথা। হ্যাঁ, জিহাদ ফরজে আইন হয় ওই আরেকটা সময় আছে, ইদা দাহামাল আদু, যখন শত্রু অতর্কিত হামলা চালিয়েছে। হামলা চালাইলে আপনি যত দুর্বলই হন, যাদের উপরে হামলা চালানো হয়েছে তাদের সকলের উপরে জিহাদ করবে। ঝাড়ু নিয়ে হলো, ঝাড়ু দিয়ে, বটি দিয়ে, যা কিছু পাওয়া যায়, লাঠি সোটা যা পাওয়া যায়। হ্যাঁ, যখন শত্রু আক্রমণ করে ফেলে তখন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের নিরাপত্তা দান করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছিল এই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। আল্লাহ মুমিনদেরকে নিরাপত্তা দান করবেন, তার অর্থ হল মুমিন সমাজকে, প্রতিটা মুমিন ব্যক্তির জন্য না। তারপরে মুমিন ব্যক্তির তো পরীক্ষা আছে, তাদের তো যুদ্ধতে মারা যাবেই, শহীদ তো হবেই। এর নিরাপত্তার অর্থ এটা না যে তারা মরবেই না, হ্যাঁ, তাদের কোনো শত্রুই থাকবে না। এবং মোকাবেলার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। কিন্তু এই যে ওমর ইবনে খাত্তাব এমনি ভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছিল খারিজিরা, হ্যাঁ, এই ব্যাপারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক থাকতে বলেছেন, মুমিনদেরকে সতর্ক থাকতে বলেছেন। কাফেরদের ব্যাপারে মুমিনদেরকে সতর্ক থাকতে বলেছেন। নামাজ অবস্থায় অস্ত্র নিয়ে নামাজ পড়তে বলেছেন যুদ্ধের সময়। তারপরে তাদের কাফেরদের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে বলেছেন। কেন? সতর্ক না থাকলে ক্ষতি করতে পারে। এবং আপনি সতর্কতার কত পথ অবলম্বন করবেন, ওরা হয়তো সেই পথ দিয়েও, যেসব পথ আমরা চিন্তা করি না এরকম পথেও তারা আসতে পারে। তো এটা নিরাপত্তা বিরোধী নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, উনি তো আসলে কোনো তার ব্যাপারে এরকম তার পরিকল্পনা ছিল না, উনি জানতেন না যে এইভাবে তাকে হত্যা করা হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শহীদ হবেন এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন। উহুদ পাহাড়ে আল্লাহ রাসূল একদিন আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন আল্লাহর রাসূল যখন উহুদ পাহাড় কেঁপে উঠেছিল তখন উনি বলেছিলেন যে উসবুত ইয়া উহুদ, উহুদ তুমি স্থির হও, তোমার উপরে কে চড়ে আছে? নবী আছে, সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো প্রোটেস্ট করেননি নিজে এবং করতে দেননি, শুধু এই কারণে যে আল্লাহর রাসূলের হাদিস তো অবশ্যই বাস্তবায়িত হবে। খামাখা আমার নিরাপত্তার জন্য লোকজনকে লাগিয়ে আরো কিছু রক্ত ক্ষয় করা, আরো কিছু মানুষ হত্যা করা দরকার নেই। উনি হাসান হোসেন এবং এরকম আরো বহু যুবক এসেছিল যে আপনি আমাদেরকে আদেশ দেন এইসব ফিতনাবাজদেরকে আমরা তাদেরকে যুদ্ধের মাধ্যমে পরাস্ত করি, তাদেরকে আমরা বিতাড়িত করি। ওসমান রাজা বলছেন না, দরকার নেই, আমার একজন দিয়েই ফিতনাটা শেষ হোক, আর কারো যেন জীবন না দিতে হয়। কারণ উনি জানছেন আল্লাহ রাসূল বলেছেন শাহাদাতের মৃত্যু আছে। উনি তো দেখছেন এরই পরিবেশ, তারা অস্ত্র নিয়ে ঘেরাও করেছে। এখন যদি উনি যুবকদেরকে লাগিয়ে দেন তোমরা আমার পক্ষে যুদ্ধ করো, তো এদের অনেকেই মারা যাবে। আমাকেই যেহেতু শুধু তারা হত্যা করতে চায়, শেষ। শিয়া কি মুসলিম
আসলে শিয়াদের মধ্যে প্রকার আছে, তবে অধিকাংশ হলো বর্তমান যারা ক্ষমতায় আছে এরাকে মুসলিম বলা যায় না, এরা কাফের মুরতাদ। ইসলামী রাষ্ট্র থাকলে এদের শিরক এবং বেদাতীদের আল্লাহ সাহায্য করে না, এই ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন, শিয়ারা ইরানে কিভাবে ক্ষমতায় আসলো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তো মুমিনদের সাথে এটা মানে শর্ত করেছেন, তারা যদি আল্লাহর শর্ত পূর্ণ করে তাদেরকে তিনি বিজয় দান করবেন। কিন্তু কাফের এবং কুফরি মতবাদের মাধ্যমে, কুফরি নিয়ম কানুনের মাধ্যমে তাদেরকে বিজয় দিতে পারেন এবং তাদের বিজয় আসতে পারে। এরকম শিয়ারা তো শুধু না, ইহুদিরাও তো বিজয় লাভ করেছে। হাজার হাজার বছর ইহুদিরা বিতাড়িত থাকার পর